নমস্কার, সকলকে স্বাগত আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার গল্প। আজকের গল্পের নাম বাঘ ও শিয়ালের চালাকির লড়াই। এই গল্পে শিয়ালের বুদ্ধি আর বাঘের শক্তির মধ্যে হবে এক দারুণ প্রতিযোগিতা। শিয়াল কি সত্যিই শক্তিশালী, নাকি শুধুই কথার বাহাদুর? আর বাঘই বা কিভাবে তাকে শেখাবে জীবনের বড় শিক্ষা? চলুন দেখে নি এক দারুণ গল্প, যা মজাও দেবে আর শেখাবে দারুণ একটি শিক্ষা। শেষ পর্যন্ত কে জিতবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। একদিন এক গভীর বনে একটি বাঘ আর একটি শিয়ালের দেখা হলো। বাঘ ছিল বনের রাজা, আর শিয়াল ছিল চতুর ও বুদ্ধিমান। একদিন বাঘ শিকারের পর বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই শিয়াল সেখানে এলো এবং ভাবল, যদি আমি বাঘের সঙ্গে বন্ধুত্ব করি তবে সহজেই খাবার পেতে পারি। তাই সে বাঘকে বলল, বাঘ মামা, আমি তোমার অনুগত সঙ্গী হতে চাই। তুমি যদি আমাকে সঙ্গে রাখো, আমি তোমাকে শিকারের ভালো জায়গা দেখিয়ে দেব। বাঘ শিয়ালের কথা শুনে হাসল এবং ভাবল, এটা খারাপ আইডিয়া না। শিয়াল তো বেশ চালাক। এরপর থেকে তারা একসঙ্গে চলতে আরম্ভ করল। বাঘ যখনই শিকার ধরত, শিয়াল পাশেই থাকত। বাঘ তার পেট ভরার পর যা বেঁচে যেত তা শিয়াল খেয়ে নিত। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। কিন্তু শিয়ালের চালাকি এখানেই শেষ নয়। একদিন সে বনের অন্যান্য প্রাণীদের বলল, আমি অনেক শক্তিশালী। বাঘ আমাকে ভয় পায়, তাই আমার সঙ্গে থাকে। প্রাণীরা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু শিয়াল বলল, যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, আমি বাঘকে এক হাঁক দিলেই সে আসবে। শিয়াল জোরে ডাক দিল, বাঘ মামা, তাড়াতাড়ি এসো। বাঘ তখনই গর্জন করতে করতে ছুটে এলো। অন্য প্রাণীরা ভয় পেয়ে গেল এবং ভাবল, সত্যি শিয়াল অনেক শক্তিশালী। শিয়াল খুশি হয়ে বনে রাজত্ব করতে লাগলো। কিন্তু তার অহংকার বেশি দিন টিকল না। একদিন বাঘ ভাবল, আমি শিকার করি আর শিয়াল শুধু চালাকি করে খাবার খায়। এবার এর শিক্ষা হওয়া দরকার। পরের দিন বাঘ একাই শিকারে বেরোলো। শিয়াল ডাক দিলেও সে ফিরল না। শিয়াল ভয় পেয়ে গেল, কারণ বাঘ ছাড়া সে টিকে থাকতে পারবে না। বাঘ যখন ফিরে এলো, শিয়াল কাঁদতে কাঁদতে বলল, বাঘ মামা, তুমি আসোনি কেন? বাঘ হেসে বলল, আমি শিকার করি, আমি রাজা। তুমি শুধু কথা বলো, এবার নিজের খাবার নিজে খুঁজে নাও। শিয়াল বুঝতে পারল যে বুদ্ধি কাজে লাগালেও চিরকাল অন্যের উপর নির্ভর করা যায় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শিয়ালের চালাকি প্রথমে কাজ করলেও শেষ পর্যন্ত সত্যিকারের শক্তি আর পরিশ্রমই জয় হয়। অহংকার বেশি দিন টেকে না। শিয়াল নিজেকে বড় কিছু ভাবছিল, কিন্তু বাস্তবে সে শুধু বাঘের সাহায্যে টিকেছিল। শুধু চালাকি দিয়ে সবকিছু সম্ভব নয়। সত্যিকারের শক্তি আসে পরিশ্রম আর দক্ষতা থেকে।
অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিতে দাঁড়ানো শিখতে হবে। শিয়াল যদি নিজেই শিকার করা শিখত, তাহলে এত সমস্যায় পড়তে হতো না। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পরবর্তী ভিডিও পর্যন্ত ইতিবাচক থাকো, অন্যদের উৎসাহ দাও এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।